ভাই সাব মোহনবাগান ২ নর্থ ইস্ট ইউনাইটেড ০। তো গতকাল কিন্তু ম্যাচ ছিল মোহনবাগান ভার্সেস নর্থ ইস্টের এবং মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল যেহেতু। এবং কালকের ম্যাচে শুরু হওয়ার আগে কিন্তু আমরা প্রচুর পরিমাণে নার্ভাস ছিলাম বা টেন্সড ছিলাম। কেন কিনা আমরা জানি যে অ্যালবার্টো রড্রিগেজ এবং আমাদের শুভাশিস বোস কিন্তু কালকে ম্যাচে ছিল না। কেন কিনা কার সমস্যার জন্য কালকে ম্যাচটা খেলতে পারেনি। তো বিষয়টা হচ্ছে তার পরিবর্তে কিন্তু একদিকে আমাদের ডিফেন্স লাইনে কিন্তু আশিক কুরুনিয়ান, দীপেন্দু বিশ্বাস, আশিস রায় এবং টম অ্যালডেড ছিল। ঠিক আছে? তো ম্যাচ শুরু হওয়ার আগে যখন আমরা প্লেইং 11 দেখি তখন কিন্তু প্লেইং 11 দেখার পর কিন্তু আমাদের এটা মনে হয়েছিল যে ভাই এটা কি প্লেইং 11 নামিয়েছে। ডিফেন্স লাইন ঠিক আছে অ্যাজ এক্সপেক্টেড, কেন কিনা তোমাদের আমি কিন্তু জানিয়েছিলাম যে মানে কখন কোথায় কাকে কাকে নামাতে পারে। তো সেই হিসাব মতন কিন্তু ডিফেন্স লাইনটা ঠিকঠাক নামিয়েছে, যেটা তোমাদের বলেছিলাম। এবং সাহাল আব্দুল সামাদের সঙ্গে কিন্তু আবুইয়াকে দেখেছিলাম। আমি তো ফার্স্টে ভেবেছিলাম ভাই দীপক টাংরি নেই আর ওদিকে অনিরুদ্ধ থাপা নেই, তো ওদেরকে নামানো উচিত ছিল, বাট সাহালকে নামিয়েছিল। ঠিক আছে, বাট অল ওভার দ্য ম্যাচ যদি কথা বলি সেখানে কিন্তু আমরা একটা জিনিস নোটিস করেছি যে কালকে কিন্তু সুভাশিস থাকুক আর না থাকুক এবং অ্যালবার্টো রড্রিগেজ এবং সুভাশিস থাকুক আর না থাকুক, কালকে কিন্তু আমরা গোল কনসিড করিনি। ঠিক আছে, এটাই সবথেকে একটা বড় বিষয়। আর মোহনবাগান কিন্তু আবারও টেবিল টপে চলে গেল। তো কালকে ম্যাচের বিষয়ে যদি কথা বলি কিছু, তো সেখানে যদি কথা বলি সেটা হচ্ছে আমাদের আশিস রায়। প্রথমে আমি বলবো যেটা হচ্ছে আশিস রায়কে নিয়ে, কেন কিনা আশিস রায় কালকে যে পারফরমেন্স দিয়েছে ভাই, সত্যি হ্যাটস অফ টু আশিস রায়। কেন কিনা মানে আলাদিন এজেরাইকে, ঠিক আছে, আলাদিনকে পুরো একদম পুরো পকেটে পুরো নিয়েছে। এক্স্যাক্টলি, হ্যাঁ বন্ধুরা, পুরো পকেটে পুরো নিয়েছে। মানে যেখানে কিন্তু আলাদিনকে আমরা চিনি বা জানি, এই মরশুমে কিন্তু আলাদিনের অন্যতম মানে এখনো টপ লিস্ট ১ নম্বরে আছে আলাদিন, যেখানে কিন্তু তার অনেক কটা গোল করেছে। আর ভেবেছিলাম ভাই কালকে মোহনবাগান দলের এগেনস্টে হয়তো আলাদিন গোল করতেও পারে, কেন কিনা ডিফেন্স লাইন তো একটু নড়বড়ে আছে। বাট সেটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা ছিল আমাদের। আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আলাদিন এজেরাইকে পুরো নিজের পকেটে পুরে রেখেছে আশিস রায়। মানে লিটারালি খোঁজাই যায়নি আলাদিনকে যে কোথায় আলাদিন আছে। ঠিক আছে, মানে আশিস রায় যেইভাবে মানে নজরে রেখেছে আলাদিনকে। আর শুধুমাত্র আলাদিন মানে শুধুমাত্র আশিস রায় না ভাই, আলাদিনের মানে আশিসের সঙ্গে কিন্তু টম অ্যালডারও কিন্তু অত্যন্ত ভালো ডিফেন্স করেছে, যেখানে কিন্তু আমরা দেখেছি নেস্টারের যে একটা ক্লিয়ারেন্স, মানে নেস্টার একটা শর্ট বেরিয়েছিল সেখান থেকে কিন্তু ক্লিয়ারেন্স করেছিল টম অ্যালডেড। এছাড়াও ভাই প্রচুর পরিমাণে কিন্তু ক্লিয়ারেন্স করেছে টম অ্যালডেড। আর প্রথম যখন আমরা ভাবছিলাম যে টম অ্যালড্রেড যখন এসছে তখন আমরা ভেবেছিলাম যে নট আপ টু দ্য মার্ক। ঠিক আছে, এই প্লেয়ারটা নট আপ টু দ্য মার্ক, বাট যত খেলা গড়াচ্ছে তত কিন্তু সমর্থকদের নয়নের মনে হয়ে পড়ছে আমাদের টম অ্যালড্রেড। অপরদিকে দীপেন্দু বিশ্বাস কালকে কিন্তু একটু হেজিটেট করেনি, মোটামুটি ঠিকঠাকই খেলেছে, ভালো খেলেছে। আর ডিফেন্স লাইন কিন্তু ভরসা দিয়েছে। আর অপরদিকে যদি বলি আমি লেফট ব্যাকের কথা, যেটা হচ্ছে আমাদের আশিক কুরুনিয়ান। তো হ্যাঁ বন্ধুরা, আশিক কুরুনিয়ান কিন্তু কালকে প্রচুর ভালো খেলেছে। আমাদের লিস্টন কোলাসের সঙ্গে কিন্তু একটা ভালো কম্বিনেশন প্লে দেখতে পেয়েছি, যেখানে কিন্তু আশিস রায় একবার মানে আশিক কুরুনিয়ান একবার উপরে যাচ্ছে, তো লিস্টন একবার মাঝমাঠ ধরে রাখছে। তো এরকম নিজের মধ্যে কিন্তু কম্বিনেশন পাসেস কিন্তু অত্যন্ত ভালো কিন্তু খেলছিল এই দুটো প্লেয়ার। আর অপরদিকে যদি বলি ডিমিট্রি পেট্রারসকে আরো ভালো খেলতে হবে, কেন কিনা কালকে অনেক কটা পাস থ্রু বাড়িয়েছিল। ডিমিট্রি পেট্রারসের কাছে চান্সও ছিল, বাট ওখান থেকে কিন্তু গুরমিত কিন্তু ভালো ভালো সেভ করেছিল। বাট নো ডাউট কালকে ম্যাচটা কিন্তু অত্যন্ত ভালো গেছে মোহনবাগানের জন্য। এবং সবশেষে ভাই আমি একটা কথাই বলবো যে আমাদের দেখো ডিফেন্স তো ঠিকঠাক ছিল। ঠিক আছে, ডিফেন্স যদিও বা ল্যাগ হয়েছে, যতবারই ল্যাগ হয়েছে, তারপরে কিন্তু আমাদের ওয়াল দি গ্রেট বিশাল ক্যাট কিন্তু ছিল আমাদের। ঠিক আছে, কেন কিনা বিশাল ক্যাট ভাই, আমি বারবার করে আমি তোমাদের একটা কথাই বলছি, বিশাল ক্যাট এখন রাইট নাও ইন্ডিয়ার যে কটা গোলকিপার তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার হচ্ছে বিশাল ক্যাট রাইট নাও। বিশাল ক্যাট এখন কিন্তু নিজের সেরা ফর্মে আছে। তো এই মুহূর্তে ভাই আমি জানি না এখনো কবে ইন্ডিয়ায় চান্স পাবে, মানে ফার্স্ট প্লেইং 11 সেটা এখনো কোশ্চেনের বিষয়। বাট এটা কিন্তু বোঝার উচিত যে বিশাল ক্যাট কিন্তু এখন নিজের মানে সেরা ফর্মে আছে। তো এখান থেকে বিশাল ক্যাট যদি নিজের টিমের জায়গা যদি না পায়, মানে ফার্স্ট ইলেভেনে যদি জায়গা না পায়, তাহলে কখন পাবে সেটাই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। আর অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কিন্তু কালকে সেভগুলো করেছে, নাহলে কিন্তু মোহনবাগান ওখান থেকে কিন্তু অনেক কিন্তু গোল খেয়ে যেত, বাট মোহনবাগান গোল খায়নি। কেন কিনা বিশাল ক্যাট ভাই, ভাই সত্যি ভাই মানে কি রকমের সেভ করেছে ভাই। মানে যারা যারা খেলা দেখেছো তারা কিন্তু প্রচুর পরিমাণে কালকে এনজয় করেছো মোহনবাগানের খেলা দেখে। আর কালকে ২-০ গোলে কিন্তু মোহনবাগান জিতেছে এবং দুটো উইঙ্গার আমাদের লিস্টন কোলাসো আর মনবীর সিং দুরন্ত একদম গোল করে কিন্তু মোহনবাগানকে জিতেছে, যেখানে কিন্তু লিস্টন কিন্তু বার করে চেষ্টা করছিল কিন্তু আমরা লং রেঞ্জে গোল মারার। তো সেখান থেকে আমরা হয়তো লাইভে যখন ছিলাম তখন তোমার সঙ্গে ডিসকাস করছিলাম যে লিস্টন কিন্তু একটা গোলের জন্য কিন্তু 10টা চান্স মিস করে, এরকমটা কিন্তু বলছিলাম। বাট শেষ পর্যন্ত কিন্তু লিস্টন নিজের যাত্রা চিনিয়ে দিল, লিস্টন কিন্তু গোলটা করেছে ভাই। ঠিক আছে, এটা কিন্তু মানলে হবে, না মানলে হবে না যে লিস্টন কিন্তু গোল করেনি। কালকে কিন্তু লিস্টন গোল করেছে, একটা অত্যন্ত ভালো গোল করেছে, যেখানে একটা বটম কর্নারে কিন্তু ফিনিশ করেছে, গুড়মি থেকে কিন্তু মাটি খাইয়ে দিয়েছিল। এবং অপরদিকে যদি বলি মনবীর সিং ভাই, হোয়াট আ প্লেয়ার হি ইজ ভাই।
মানবীর নিজেকে না এত সুন্দরভাবে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত নিজেকে আস্তে আস্তে তুলে ধরছে না, সত্যি ভাই হ্যাটস অফ টু মানবীর ভাই। কেন কি না উইং এ বল ছিল ভাই, উইং থেকে একদম মাঝমাঠে প্লেসমেন্ট করেছে, ম্যাচ মানে মাঝমাঠে বলটা ক্যারি করেছে, ক্যারি করে পজিশন দেখেছে কোথায় গোলকিপারের, তারপরে শটটা মেরেছে একদম ক্লাস ফিনিশ ভাই, ওয়ার্ল্ড ক্লাস গোল ফর মানবীর অ্যান্ড লিস্টন কোলাসো। তো এই ক্ষেত্রে কিন্তু কালকে ম্যাচটা 2-0 গোলে জিতে গেছিলাম। আর 2-0 গোলে জিতলে কি হবে, এখনো কিন্তু আমরা একটা ম্যাচ এগিয়ে আছি ব্যাঙ্গালোর এফসি থেকে, আর তাও আমরা টেবিল টপে আছি। তো লিগ শিল্ডের জন্য কিন্তু আমরা ফাইট করছি আবারও। আর দেখা যাক ম্যাচ মানে আমাদের আইএসএল শেষ হওয়ার পর কি হয় না হয় সেই সব কিন্তু পরবর্তীকালে আপডেট। বাট কালকের ম্যাচটা অত্যন্ত সবাই কিন্তু ভরসা দিয়েছে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স সবাই দেখেছি। বাট সত্যি বলবো কালকে সাহালকে কিন্তু একটু অফ ফর্ম লেগেছে, সাহাল কিন্তু প্রচুর পরিমাণে বল লুজ করছিল। আর ব্যাস এইটুকুনি বলার ছিল আজকের এই মানে কালকের যে ম্যাচটা রিভিউ নিয়ে। তো আশা করছি তোমাদের রিভিউটা ভালো লেগেছে, আর তোমাদের কি বক্তব্য কালকে ম্যাচ নিয়ে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভালো। চলো বন্ধুরা, এটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে।